যাত্রাবাড়ি থানার তিনটা হত্যা মামলায় 6 জন আসামিকে উপস্থাপন করা হয়েছে এবং তাদের মধ্যে 2 জন এজাহার নামী আর বাকিরা 4 জন সন্দিগ্ধ আসামি। তাদেরকে এই হত্যা মামলায় সোনারেশ দেখানো হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি এবং আবুল হাসান এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী জাহাঙ্গীর আলম। এই 6 জন আসামির মধ্যে জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্র সচিব, এই 3 জনে এজাহার নামী আসামি, বাকি 3 জন হচ্ছে সন্দিগ্ধ। এই 3টা মামলার মধ্যে 2টা মামলায় হচ্ছে 19 জুলাই 2024 তারিখ, যেদিন সারা ঢাকা শহরে 120টার মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনাটি ছিল 19 জুলাই শুক্রবার। আপনারা অবগত আছেন, সেদিন র্যাব, বিজিবি, সেনাবাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য সশস্ত্র অবস্থায় সারা বাংলাদেশ জুড়ে সেই দিন জুমাবার সকাল সূর্যোদয় থেকে রাত 10টা পর্যন্ত নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। সেই রকমই 2টি হত্যাকাণ্ড যাত্রাবাড়ি থানার এই আসামিদেরকে সোনারেশ দেখানো হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে 36 জুলাই, সেটাও যাত্রাবাড়ি থানাধীন। এই হত্যাকাণ্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে সোনারেশ দেখানো হয়েছে। আদালতটা আমরা বলেছি, মাননীয় আদালত এই মামলার যে আসামিরা এজাহার নামীয়, তারা এজাহার নামীয় 3, 4, 2 এরকম হওয়ার কারণে তাদেরকে সোনারেশ দেখানো হয়েছে। আর বাকিদের ব্যাপারে বলেছি, তারা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, এই 3 জন সন্দিগ্ধ আসামি। এদেরকে এই মামলায় তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সম্পৃক্ততা পাওয়ার এবং সন্দেহ মুক্তভাবে তারা এই মামলার সাথে সম্পর্কযুক্ত। এই মামলা, এই হত্যাকাণ্ডের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিধায় আমরা মাননীয় আদালতকে এই আসামিদেরকে সোনারেশ দেখানোর জন্য আবেদন করি। মাননীয় আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তিনি সোনারেশটা নির্দেশ দেন। তাদের মধ্যে সেই রকম কোনো ভয়ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা যায়নি। আসলে এত বড় হত্যাকাণ্ড, হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে হত্যার পর, লক্ষ লক্ষ এই মানুষজনকে পঙ্গুত্ব বরণ করানোর পর তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র পাওয়া যায় না।